কালাইনত ভাৰতমালা প্ৰকল্পৰ মাটিৰ দালালৰ দৌৰাত্ম। কাছাৰ জিলাৰ কাটিগড়াৰ কালাইনত ভাৰতমালা প্ৰকল্পৰ পথত বেআইনীভাৱে ঘৰ বনোৱাৰ কাম কৰাৰ অভিযোগ উঠিছে দালাল চক্ৰৰ বিৰুদ্ধে। পাটোৱাৰী আৰু NHIDCLৰ কিছু অসৎ কৰ্মচাৰীৰ সহযোগত অবৈধ ঘৰ নিৰ্মাণৰ কাম চলাইছে। 25% ধনৰ প্ৰলোভন দেখুৱাই দালাল চক্ৰই অধিগৃহীত মাটিত গুদাম নিৰ্মাণ গছপুলি ৰোপণৰ কাম চলাইছে। এই বেআইনী কামৰ ফলত স্থানীয় ৰাইজৰ মাজত ব্যাপক ক্ষোভৰ সৃষ্টি হৈছে। স্থানীয় ৰাইজে দাবী কৰিছে যে এই বেআইনী কাম সোনকালে বন্ধ কৰিব লাগে, কিন্তু এতিয়া পৰ্যন্ত প্ৰশাসনে কোনো ধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰা নাই। স্থানীয় ৰাইজৰ অভিযোগ, যদি চৰকাৰে দালালৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ নকৰে তেন্তে চৰকাৰৰ অধিক ধন অপচয় হ'ব বুলি স্থানীয় ৰাইজে জনাইছে। ব্যুরো রিপোর্ট, অরুণোদয় আসাম। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি হ্যালোজিন লাইট লাগিয়ে দিনে রাত্রে যে নমুনার সরকারের টাকা ওরা লুটার জন্য যে ধরনের চিন্তাধারা করছে, নার্সারির বাগান বানাচ্ছে। আমি নিজের চোখে দেখেছি 2 গাড়ি 16 চাকের গাড়িয়ে নারকেলের চারা আসছে। আপনারা চিন্তা করুন, 2 গাড়ি নারকেলের চারার কত টাকা দাম, আর এই 2 গাড়ি নারকেলের চারা দিয়ে কত টাকা ওনারা সরকারের আদায় করার চিন্তাধারা। আমার ডিসি স্যারের কাছে বিনম্র অনুরোধ থাকবে, আপনারা ওইগুলা জিনিস সঠিক তদন্ত করার জন্য। অন্য কাজও হচ্ছে, ঘর বানানো হচ্ছে দিনে রাত্রে হ্যালোজিন লাইট লাগাই, মনে করেন রাত্রে লাইট লাগাই দিনে ঘর বানানো হয়েছে আপনার 6 নম্বর জাতীয় সড়কের আশপাশেই। আপনারা গেলে দেখতে পারবেন। আপনারা কি মনে করেন এই ঘর বানিয়ে ওরা মানে টাকা কম্পেনসেশন সম্ভবত এটাই সরকারের টাকা আর কি 100 টাকা খরচে লাখ টাকা আদায় করবে, ওনারা চিন্তাধারা এইটা। মানে কে বানাচ্ছে ঘরগুলো? পাবলিকে বানাচ্ছে। এগুলো তো আমরা যারা সরকারের টাকা আর কি লুট করার চিন্তাধারা, বা ওরা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ওদের কোনো ইঞ্জিনিয়ার হয়তো বা কোনো বড় এই রোডের যে মানে থাকে অপাসিয়া টপাসিয়া, তারা হয়তো কোনো যুক্তি পরামর্শ থাকতে পারে। সরকারের টাকা যেগুলো সব পাবলিকের টাকা, পাবলিকের টাকা যদি নয়চর হয় সেটা আমরা মেনে নিতে পারবো না। আমরা দেখছি বিগত কয়েকদিন থেকে 6 নম্বর জাতীয় সড়কের পার্শ্বে জানি না কে বা কাহারা এক দালাল চক্র, দুষ্ট চক্রকারীরা ওরা নিজেরাই নিজে বড় বড় গড়টর বানিয়ে এখান থেকে সরকারের ক্ষতিপূরণ বেশি আদায় করার জন্য নানান ধরনের বাগানের চেষ্টা করে যাচ্ছে, নানান ধরনের ঘর বানানোর চেষ্টা করে যাচ্ছে। এই ঘরগুলা যদি হয় তো আমাদের টাকা যাবে, মানে সরকারের টাকা যাবে। তো যার ধরুন আমাদের পাবলিকের টাকা যদি সরকারের হয়ে থাকে তো সরকারের টাকা বাঁচানো আমাদেরও কর্তব্য, আমি বা দায়িত্ব মনে করি।